প্রত্যেকটা গুণ আলোচনা করতে গিয়ে আগে পুরুষদের নাম, তারপরে মেয়েদের নাম। একটাতে কিন্তু কম করেননি আল্লাহ তাআলা, কাউকে সমান সমান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান দুনিয়ার যতগুলো নর আছে এবং মুসলমান দুনিয়াতে যতগুলো নারী আছে। দুই নম্বর, মুসলমানের পরে মুমিন যতগুলো নর আছে এবং মুমিনা যতগুলো মেয়ে ছেলে আছে। তিন নম্বরে যত ধৈর্য ধারণকারী নর আছে, যত ধৈর্য ধারণকারী নারী আছে। চার নম্বরে যত দুনিয়াতে অল্প পেয়ে সন্তুষ্টি প্রকাশ করা নর আছে, তেমনি অল্প পেয়ে আল্লাহর নামে সন্তুষ্টি প্রকাশ করা নারী আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যত সাদকা দানকারী ছেলে আছে, যত সাদকা দানকারী মেয়ে আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যত রোজা পালনকারী নর আছে, যত রোজা পালনকারী নারী আছে। তারপরে আল্লাহ বলছেন, যত আল্লাহকে স্মরণকারী নর আছে আর যত আল্লাহকে স্মরণকারিনী নারী আছে, এবং যত দুনিয়াতে নিজের ইজ্জতকে হেফাজতকারী নর আছে এবং যত দুনিয়াতে ইজ্জতকে হেফাজতকারিনী নারী আছে। সবটিতে আল্লাহ তাআলা ছেলের সঙ্গে মেয়েকে জোড়া করে 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 বললেন, দিয়ে বলছেন, যারা এইরকম 10টি গুণে গুণান্বিত ছেলে এবং এই 10টি গুণে গুণান্বিত মেয়ে, তাদের বদলা কেমন? তো আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এদের সকলের জন্য, অর্থাৎ ছেলের জন্য এবং মেয়ের জন্য রব্বুল আলামিন ক্ষমা তৈরি করে রেখেছেন। এদেরকে সবাইকে বকশিশ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে এবং তাদেরকে প্রচুর পরিমাণে সওয়াব দেওয়া হবে, যেই সওয়াবের দৌলতে তারা রব্বুল আলামিনের কাছে গিয়ে সৌভাগ্যবান হতে পারবে। এরা পুরুষরা জান্নাত পেয়ে এরা হবে কামিয়াব, নারীরাও জান্নাত পেয়ে তারাও হবে কামিয়াব। তাহলে নারীরা কি নর থেকে আলাদা? না। নারীরা কি, নরেরা কি নারীদের থেকে কোনো কিছুতে আলাদা? না, আলাদা নয়। আপনি শুধু নিজে জানার জন্য মুখস্থ রাখেন, মায়েরা এটাকে খেয়ালে রাখবেন। আপনি সোনা ব্যবহার করতে পারবেন না, মায়েরা সোনা ব্যবহার করতে পারবে। আপনি রেশমের কাপড় ব্যবহার করতে পারবেন না, মায়েরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে। আপনি হলুদ মেহেদি গায়ে লাগাতে পারবেন না, মায়েরা মেহেদি রং গায়ে লাগাতে পারবে। আপনি আতর লাগিয়ে বাজারে খুব ঘুরে ফিরে বেড়াতে পারবেন, মায়েরা আতর লাগিয়ে বাইরে বাজারে মার বাড়ি কুটুম বাড়ি যেতে পারবে না। ওদের মাসিক হয়, আল্লাহ তাআলা তার জন্য নামাজ ছাড় দিয়েছেন এবং রমজান মাসে রোজা ছেড়ে দিতে পারে ওই 4 দিন। পুরুষদের এগুলো হয় না, এদের ছাড় নাই। ওদের পেট থেকে বাচ্চা পয়দা হয়, বাচ্চাকে দুধ খাওয়াই, দুধ কম হয়ে যেতে গেলে ছেলে কষ্ট পাবে বলে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোমার কোলের বাচ্চা যতদিন বড় না হবে ততদিন রোজা তুমি রাখিও না। আমরা দুধ খাওয়াই না বাচ্চাদেরকে, তার জন্য ওই ঝামেলা নেই, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ দেয় না। তাহলে এই তো কয়টা কথা শিখলাম যে তারা আলাদা, আমরা আলাদা। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিতে চাইছেন তাতে আমি আর মেয়েরাও সমান, আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলোতেও নর আর নারী সমান। আপনি যদি দেখতে চান, চোরের হাত কাটার কথা কোরআন মাজিদে লেখা আছে। পুরুষদের যেটা নিয়ম নারীদেরও সেটাই নিয়ম। আল্লাহ কোরআনে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। যদি কোনো ছেলে চুরি করে এবং ধরা পড়ে যায়, তাহলে বাম হাতের কবজি পর্যন্ত তার কেটে দিতে হবে।
কোন মহিলা যদি চুরিতে ধরা পড়ে যায় আর সেটাকে যদি শাস্তি দিতে হয় তো তারও বাম হাতকে কবজি পর্যন্ত কেটে দিতে হবে। আল্লাহর সাজাতে এরা কম নয়, কেউ বেশি নয়। হয়ে গেল। আল্লাহ আর এক জায়গাতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। কোন ছেলে যদি ব্যভিচারীতে ধরা পড়ে, কোন মেয়ে ছেলে যদি ব্যভিচারে ধরা পড়ে, তাহলে বিবাহিত না হয়ে অবিবাহিত অবস্থায় যদি ছেলে আর মেয়ে নাপাক কাজে ধরা পড়ে যায়, তো রব্বুল আলামিন বলছেন 100টা কোড়া ছেলেটাকেও লাগাও আর 100টা কোড়া মেয়েটাকেও লাগাও। যত জোরে ছেলেটাকে কোড়া মারা হবে তত জোরেই মেয়েটাকেও কোড়া মারা হবে। কোড়া মারবার বেলাতে কাউকে দয়া করবে আর কাউকে দয়া করবে না এমন কথা লেখা নাই। সমাজের কোন লোক যেন না বলে, ওরে মেয়ে ছেলেকে অত জোরে মারিস না রে, এরা মেয়ে ছেলে, এরা কমজোর, একে আস্তে আস্তে করে মার। বেটা ছেলেকে যদি জোরে মারিস তো অসুবিধা হবে না, এইরকম কথা কোরআনে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখুযু বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। মারবার কালে ছেলেকে যত জোরে মারবে অত জোরেই মেয়েদেরকেও মারতে হবে। 100 কোড়ারই একটাও মাপ দেওয়া চলবে না। যেমন বেটা ছেলেকে, তেমনি 100 কোড়ার ভেতরে একটাও কোড়া মাপ দেওয়া যাবে না। মেয়ে ছেলেকে সবাইকে সমান সমান করে মারতে হবে। ওরা কি আলাদা? ওরা দা আলাদা নয়। আমরা কি আলাদা? আমরা আলাদা নই। সব কিছুতেই রব্বুল আলামিন সবকে সমান করে দিয়েছেন। আর দিয়ে নবীজি হাদিসে বলছেন, আন-নিসাউ শাকায়েকুর রিজাল। মেয়েরা হলো ছেলেদের সহোদর। সহোদর মানে কি? আমি যেমন আমার মায়ের পেটে 9 মাস ছিলাম, তেমনি আমার বোনটা তার মায়ের পেটে 9 মাস ছিল। আমি যেমন আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছরে একটানা মায়ের দুধ খেয়েছি, তেমনি আমার বোনটাও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে 2 বছর দুধ পান করেছে। যেমন সে মা বাপের মোহাব্বত মায়া পেয়েছে, তেমনি আমিও মায়া মোহাব্বত পেয়ে বড় হয়েছি। যেমন তাদেরকে আল্লাহ তাআলা আদর করেছেন, তেমনি আমাকেও আল্লাহ তাআলা আদর করেছেন। যেমন আমার মা আর বাবা বেটাটাকেও আদর করে, তেমনি আমার মা আর বাবা মেয়েটাকেও আদর করে। একই রকম নিয়মের ভিতর দিয়ে ছেলে আর মেয়ে দুনিয়াতে বড় হয়। তাহলে এখানেও তো আল্লাহ তাআলা বলছেন সমান। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভেতরে বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে যাও হে ঈমানদার ব্যক্তি, তুমিও যাও এবং তোমার স্ত্রীকেও সাথে করে নিয়ে যাও। কি বললেন? তুমিও যাও, তোমার স্ত্রীকেও সাথে করে নিয়ে যাও। এর মানেটা কি? আপনার স্ত্রী যদি আপনার সমান তালে তাল মিলিয়ে চলতে পেরে থাকে দিনের বিষয়ে, ধর্মের বিষয়ে, আপনি যদি মরার পরে কামিয়াব হতে পারেন, আপনি যেমন জান্নাতে যাবেন, তেমনি আপনার স্ত্রীও যদি কামিয়াব হয় দিনের বিষয়ে, নিজেকে আমল করে সমৃদ্ধ করে থাকতে পারে, তাহলে আপনারা দুজনই আল্লাহর জান্নাতে যান। ওখানেও স্বামী স্ত্রী, আজকে এখানে আছেন স্বামী স্ত্রী, সৌভাগ্য যদি হয় তো কিয়ামতের দিন ওখানেও আপনি স্বামী আর স্ত্রী এক জায়গাতে থাকতে পারবেন বা পাওয়া যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات والقانتين والقانتات إلى آخر الآية আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখিরাত লাগে করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ মাননীয় সভাপতি সাহেব সমবেত আমার সামনে দিক বিদিক থেকে ছুটে আসা দিন দরদি জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ আল্লাহ তাআলার শুকরগুজারি করি এবং তার স্তুতিবাদ গাহি যে রব্বুল আলামিন জীবনের পড়ন্ত বেলায় এই বয়সে আপনাদের এই হস্তিপাড়া গ্রামটাকে দেখার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনারা আজকের এই শুভক্ষণে একত্রিত হয়ে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনাদের মন মেজাজটাকে একটু আখিরাতমুখী করে তোলে ভিতরের কালিগুলোকে একটু পরিষ্কার করে দেয় এবং আপনাকে অন্তত পক্ষে একটুখানি ঈমানের দিক দিয়ে সতেজ এবং চাঙ্গা করে দিতে পারে এইরকম কিছু বয়ান শুনে নিজেকে সমৃদ্ধ করার একটা সুযোগ পেয়েছেন। আপনি আপনার অজুহাতকে সামনে রাখুন এবং আমি আমার অজুহাতকে সামনে রেখে
আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের একটু অংশ এইমাত্র পড়ে শোনালাম। এটাকে সামনে রেখে কিছুক্ষণ কথা আপনাদের সামনে রাখছি। বিশেষ করে উদ্দেশ্য হলো এই যে আপনারা পুরুষ লোক এখানে ওখানে জলসায়, সেমিনারে, সম্মেলনে যোগদান করে বিভিন্ন আলেম ওলামার মুখ থেকে বয়ান শোনার সুযোগ পান, কিন্তু মা বোনেরা এরা বাড়ির মানুষ, এরা অতটা বাইরে যাওয়ার সুযোগ পায় না, যার ফলে ইসলামী বায়ানাত তাদের শোনার সৌভাগ্য খুব কম হয়। এই জন্য আমাকে আমার শ্রদ্ধেয় সাহেব বলেছেন যে একটু দয়া করে খেয়াল রাখবেন মা বোনদের প্রতি, কিছুটা বয়ান যেন তাদের নামে হয়। তাই এই উদ্দেশ্যে আপনাদের সামনে এই কথাটা আজকে আলোকপাত করতে যাচ্ছি। রাসূলুল্লাহর কাছে একদিন এক মহিলা এসে আপত্তি জানিয়ে বলছে, গালাবাত আলাইনার রিজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, পুরুষরা আমাদের আগে বেরিয়ে গেল আর আমরা পিছনে পড়ে থেকে গেলাম। কেন? ওরা হালাল জানলো, হারাম জানলো, জায়েজ জানলো, নাজায়েজ জানলো, কোনটা করতে হবে তা জানলো, কোনটা ছাড়তে হবে তা জানলো, কিন্তু আমরা মেয়ে ছেলে মানুষ, না তাহারাত বুঝতে পারলাম, না হালাল হারাম সম্পর্কে অবগত হতে পারলাম, আর না কোনটা করব কোনটা ছাড়বো এই সম্পর্কে আমরা অবগত হতে পারলাম। এই জন্য আফসোস হচ্ছে যে পুরুষরা এগিয়ে চলে গেল আর আমরা থেকে গেলাম পিছনে পড়ে। তা আপনি একটা ব্যবস্থা করলে হবে নাকি? কি ব্যবস্থা? বললেন যে আপনি আমাদের জন্য একটা আলাদা সময় করে দেন না, ওই দিন পুরুষ লোকেরা আসবে না, ওদের সাথে আমাদের ভিড় ভাড় হবে না, আমরা শুধু শুধু মেয়েরা থাকবো আর মন ভরে আপনার কথাগুলোকে আমরা শুনবো। তো এইরকম কি কিছু ব্যবস্থা করা যাবে না? দিয়ে আলাদা করে সময় চাইলো মেয়েরা, কেন যে তাদের মশলা মাসাইল অনেক বেশি, তাদেরকে শিখতে হয়, জানতে হয়, এটা অনিবার্য। তখন আল্লাহ পাকের রাসূল বললেন, মাউইদুকুম দারু ফুলানিন, ঠিক আছে বাবা, মহিলা তোমরা শিখবে দিনের কথা, তার জন্য তোমাদের সুযোগও মিলে না, তোমরা স্বতন্ত্রভাবে জিজ্ঞেস করবে, জানবে, এই জন্য তোমাদের আলাদা ব্যবস্থা নেই, তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাহাবীর বাড়িকে দেখিয়ে বললেন, তোমরা ওই বাড়িতে অমুক দিন জমা হও, আমি ওখানে হাজির হব, তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে আলোচনা করব, শিখাবো। তোমাদের যেগুলো সওয়াল আছে, জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো তোমরা আমার সামনে রাখবে, আমি তোমাদেরকে সঠিক উত্তর দেব, দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করব। বলে আল্লাহ পাকের নবী স্বতন্ত্রভাবে মহিলাদের বয়ান করার জন্য, শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে আমাদের এই দেশে আলাদাভাবে মহিলাদের শোনার ব্যবস্থা করা হয় না, তবে যেগুলো মাদ্রাসাওয়ালারা, যারা বছরে একটা অনিবার্যভাবে জলসা করে বড় ধরনের, তারা এখন আস্তে আস্তে এটা চালু করলো দুটি উদ্দেশ্যে।
তার ভেতরে 1 নম্বর উদ্দেশ্য হলো এই যে মহিলারা ছেলেদের দিন যদি আসছে প্রোগ্রাম শুনতে, তো তাহলে ছেলে এবং মেয়ে একাকার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে। বাজার থেকে কাউকে আটকানো যাচ্ছে না। মেয়েরাও যাচ্ছে নিজের প্রয়োজনে, ছেলেরাও যাচ্ছে নিজের প্রয়োজনে, আর গিয়ে সেখানে আমোদ ফুর্তি এতটাই বেশি পরিমাণে করছে যে দৃশ্যটা দেখে মেলার মতো মনে হচ্ছে। এবং যারা সুধীজন, যারা শিক্ষিত ব্যক্তি, যাদের ভিতরে দ্বীনের ধর্মের দরদ আছে, তাদেরকে দেখতে বড় কষ্ট হচ্ছে। এই জন্য এখনকার দিনে মহিলাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং ছেলেদেরকে আলাদা ব্যবস্থা দেওয়া হয়েছে। এতে মূল্যায়ন করা হচ্ছে যে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে যেটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ লাভ পাওয়া যাচ্ছে। আগামী দিনে যদি আপনারাও এইরকম ব্যবস্থা করতে পারেন যে দিনের বেলায় অর্থাৎ মাগরিব পর্যন্ত মায়েরা এবং মাগরিবের পর থেকে ভাইরা থাকবেন, তাহলে এটা খুব বড্ড ভালো হয়। যা আজকের দিনে যখন একসাথে আমরা আছি, ডান দিকে আপনারা আছেন, বাম দিকে মায়েরা আছেন, তখন মায়েদেরকে মাধ্যম করে আপনারাও কিছু কথা শিখে নেন, জেনে নেন। মায়েরা বাড়িতে যদি কাউরি কোরআন মাজিদ থাকে বাংলা কিংবা উর্দু, যারা উর্দু পড়তে পারবে তারা উর্দু, যারা বাংলা পড়তে পারবে তারা বাংলা। সূরা আহজাবে 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ আলোচনা করেছেন। প্রত্যেকটা গুণে প্রথমে নাম নিয়েছেন পুরুষদের, তারপরে নাম নিয়েছেন মহিলাদের।